সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার জানাই। আপনারা দীর্ঘক্ষণ আমাদের নেতৃত্বর কাছ থেকে আপনারা শুনেছেন আমাদের এই পথসভার মধ্যে যে সামনে নির্বাচন, এই নির্বাচনে আপনারা যারা আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি তারা বাদ দিয়েও আমাদের যারা কথা শুনছেন তারাও আমরা আপনাদের যে নির্বাচন ভোট দিবেন, আমরা একজন প্রতীক, আমাদের যেমন কাস্তে হাতুড়ি তারা চিহ্নের প্রতীক, আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের যে প্রতীক উনি হচ্ছেন আমাদের কমরেড রফিকুল ইসলাম, তাকে আমরা নির্বাচিত করবেন। এবং আগামী দিনে আপনাদের এলাকার যে একটা সম্প্রীতি, একটা উন্নয়ন, একটা আমাদের মহিলাদের নিরাপত্তা, একটা এগিয়ে যাওয়া, সেইটা কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে। আপনাদের একটা ভোটের মাধ্যমে এটা ঠিক হবে, সেইটা আপনারা ভাবনা চিন্তা করবেন। আজকে আমাদের রাজ্যে এবং আমাদের দেশে যারা সরকার চালাচ্ছেন, আমাদের রাজ্যতে এবং দেশে তারা অনেক রকম কথা বলেছে। আমাদের যে 5 বছর যে নির্বাচন হয়ে গেল আগে, সেই নির্বাচনের কি কি কথা বলেছিল, কি সেই কথাগুলো তারা পূরণ করেছে না করে নাই, সেইগুলো আমাদেরকে হিসাব নিতে হবে। আমাদের যে স্টারের কথা আমাদের কমরেড বলেছে, আমাদের বামপন্থী সংযুক্ত মোর্চার থেকে আমাদের যা স্টার আছে, আমরা যদি সরকারে আসি, আমরা যদি সরকার গঠন করি, আমরা কি কি কাজ করব সেই সম্পর্কে আমাদের বলা আছে। কিন্তু বিজেপি এবং তৃণমূল তারাও তো বলেছিলেন আমাদের 2019-এ লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমাদের পশ্চিমবাংলার আপামর জনসাধারণ সবাই আমরা বিজেপিকে আমরা ভোট দিয়েছিলাম। আমরা হয়তো ভেবেছিলাম আমাদের দেশের যে বিজেপি সরকার, সে তারা হয়তো কিছু একটা করবে। এই যে আমরা সবাই জানি, এই যে নোটবন্দির থেকে শুরু করে সবাই এক হবে, সব মানুষের হাতে কাজ হবে, আমাদের যার যেমন যোগ্যতা আছে সেই সব মানুষের কাজ হবে, শিল্প কারখানা হবে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা তাদেরকে ভোট দিয়েছিলাম, আমাদের সেটা মনে আছে। কিন্তু আজকে যখন আমাদের কাছে আসছে আবার নতুন একটা ভাবনাটা কি হলো, এখন বলছে সোনার বাংলা করব। এইটা আগে যা বলেছিল সেটা তো পূরণ করেনি। কৃষকদের এই যে 15 লক্ষ টাকার কথা শুনলেন, বিদেশ থেকে টাকা আনা, তারপরে চাকরি 2 কোটি করে, আরো যা বলেছিল এই যে মহিলাদের যে আমাদের গ্যাস, মেয়েরা কাঠে রান্না করলে তাদের প্রমাণ কমবে, সেই সব নিয়ে কথা আপনারা শুনলেন। সেই কথাগুলো সে তারা ঠিকঠাক পালন করেছিল, করেনি। আবার আজকে নতুন কথা বলছে সোনার বাংলা করবে। আমাদের প্রশ্ন হচ্ছে, আপনাদের সবার প্রশ্ন, আমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারিনি যে আপনারা তো ভারতবর্ষে আছেন, দেশে আছেন, দেশটাকে সোনার ভারত করুন না, তারপরে তো সোনার বাংলা। তাহলে তো আমাদের অত ভাবতে হতো না, পশ্চিম বাংলাটাকে আলাদা করে সোনার পশ্চিম বাংলা করতে হতো না, একটা সোনার ভারতটা করে দেখান, সোনার ভারত করুন। গোটা দুনিয়া আমরা যারা যেখানটায় বিজেপি যে রাজ্যে সরকার আছে সেইখানের অভিজ্ঞতা আমাদের নেওয়া উচিত। আমরা জানি, আপনারাও জানেন, এটা আমাদের বানানো কথা নয়, আমাদের সংযুক্ত মোর্চার কথা নয়, আমাদের যারা টিভিতে মিডিয়াতে বিভিন্ন কাগজপত্র আমরা দেখছি, তারা সেইটা আমরা দেখছি সেইখানে বিজেপি সরকার যেখানে আছে রাজ্যে, সেইখানে কি অবস্থা আছে। আজকে যেখানে করোনা ভাইরাসে আজকে বড় বড় কথা এসে আমাদের এখানে বলছে গুজরাটে কি হচ্ছে, সেইখানে চিকিৎসা ভালো হচ্ছে না, আমাদের করোনা ভাইরাসে মানুষ মরে যাচ্ছে, আর এখানে এসে বলছে সোনার বাংলা করব, আর সেখানে অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না মানুষকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এইটা আমার কথা নয়, আমাদের কথা নয়, এইটা কাগজের কথা, মিডিয়ার কথা। যারা সংবাদ পরিবেশন করেন তারা সংগ্রহ করেছে, তারা বলছে, আর আজকে বলছে সোনার বাংলা করব। আমাদের এখানে বলে বলেছে আমাদের মানুষকে বিভ্রান্ত করছে। আমাদের সেইটা আমাদের বুঝতে হবে, সেইটা আমাদের জানতে হবে। আমাদের অনেক কম বয়সের ছেলে মেয়েরা তারা একটা কথা বলছে, আমরা হয়তো আমাদের মুখ থেকে না বেরোনোই ভালো, তারা বলছে জয় শ্রীরাম। কোন জায়গায় আমাদের যদি বামপন্থী সংযুক্ত মোর্চা কোনো সভা করছে, যেখানে যাচ্ছে সেখানেও তারা আমাদেরকে দেখে জয় শ্রীরাম বলছে। হ্যাঁ বলছি, কোনো আপত্তি নেই, বলুন, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। ওইটা বলে যদি আমার বেকার ছেলের যদি চাকরি হয়ে যায়,
তাহলে তো খুবই ভালো, খুব গর্ব হবে। আমার যদি পেটটা ভর্তি হয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই, আমাদের আপত্তি কেন থাকবে? আমরা কখনো আপত্তি করব না। সেই কারণে আজকে আমাদের বিজেপিকে যারা আমাদের কাছ থেকে আজকে যেমন 34 বছর আমাদের 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, আমাদের যেমন বট গাছ আমাদের ছায়ার মতো আগলে রেখেছিল, সেই রকম বামফ্রন্ট সরকার আমাদেরও সব জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে আমাদের আগলে রেখেছিল। একটু আগে আপনারা শুনলেন যে এখানে কোনো দাঙ্গা হয়নি। আমরা তো দীর্ঘদিন ধরে আজকে স্বাধীনতার 74 বছর বয়স হচ্ছে, আমাদের এই রাজ্যে কংগ্রেস ছিল, সেখানেও আমরা ছিলাম, তারপরে পরবর্তী 34 বছর বামফ্রন্ট আমরা ছিলাম। আমাদের মত অনেক আলাদা হতে পারে, আমরা একসঙ্গে হয়তো আমরা চলতাম না, কিন্তু আজকে আমরা একটা যৌথ হয়েছি, কারণ তারা মানুষকে ভাবনা দিচ্ছে, মানুষকে শোষণ করছে, মানুষকে ঠকিয়েছে। সেই কারণে আজকে এক জায়গায় আমরা সমস্ত আমরা বলেছি জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষ এক জায়গায় হতে হবে, আমাদেরকে এক জায়গায় আসতে হবে। আমাদের সমাজের যারা কম বয়সের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে বাঁচাতে হবে, আমাদের রাজ্যটাকে বাঁচাতে হবে, মহিলাটাকে বাঁচাতে হবে, নারীদের নিরাপত্তা দিতে হবে। আমাদের অনেক বুঝে সুঝে আমরা এক জায়গায় এসেছি। আমাদের ধর্ম আলাদা হতে পারে, কথাটা আলোচনা হয়েছে, আমাদের আদিবাসী আমরা সাঁওতাল, আমাদের আলাদা ধর্ম হতে পারে, আপনাদের আলাদা ধর্ম হতে পারে, কিন্তু ধর্ম নিয়ে কি রাজনীতি করব? আমরা সেটা নিয়ে রাজনীতি আমরা করবো না, কিন্তু তারা করছে। তারা কেন করছে আমাদের বুঝতে হবে। আবো বুঝ হুইউক তখন চিরা রাজনীতি দা, কারণ উনকু ঠিকঠাক কোনো পরিকল্পনা বাক্য হাতাও দাঁড়ায় কেন মানুষ লাগে, সেই কারণে ওরা রাজনীতি দেখো নিত যেমন করলেই দা। আবার তৃণমূল এবং বিজেপি উনকু বলে খেলা হবে। আমরা বলছি কিসের খেলা? কি খেলা হবে? মানুষের জীবনের ছিনিমিনি খেলা হবে। অনেক তো খেলা করেছেন 10 বছর 7 বছর ধরে, ওই খেলাটা বন্ধ করতে হবে। আমাদের বন্ধ করার সুযোগ এসছে, আবহাওয়া না, ওরা সুযোগ হয়েছে না, আমরা ভোট দিয়ে তাদেরকে বন্ধ করতে হবে। সেই কারণে আমাদের রাজনীতি আমাদের অনেক করে লড়াই হবে আমাদের এলাকায়। আমরা যারা বিজেপি এবং তৃণমূল যারাও আমাদের কথা শুনছেন, আপনারা আমাদের সঙ্গে শত্রুতা করবেন ঠিকই, আমাদের নীতি আদর্শটাকে আপনারা বিশ্বাস করবেন না, মানবেন না ঠিকই, সেটা আপনাদের ব্যক্তিগত কথা। কিন্তু আপনার বাড়ি থেকে শিক্ষিত ছেলে আছে, শিক্ষিত মেয়ে আছে, আজকে তার জন্য আপনি ভাববেন না বিজেপিকে ভোট দেবেন, তৃণমূলকে ভোট দেবেন। আপনারা 2011 সালে পরিবর্তন করেছেন, আমরা বলেছি মাথা পেতে নিয়েছি, আমরা সংযুক্ত মোর্চা বলেছিলাম, জনগণ চেয়েছে তাদেরকে ভোট দিয়েছে, ঠিক আছে, তারা উন্নয়ন করুক, ভালো যদি কাজ করে আমরা সঙ্গে আছি। আমরা বলেছি সঙ্গে থাকবো, আপনাদের সঙ্গে থাকবো। আমাদের আয়না হলো, আমাদের এই যে ঘূর্ণিঝড় বিভিন্ন রকম সমস্যা হয়, সেই সময়টা তারা বলল না, সংযুক্ত মোর্চাকে আমরা নেব না, আমরা একাই যাব। রাজ্যটা কি তাদের? রাজ্যটা কি তাদের জমিদারি পেয়েছে? আমাদের মানুষ কি তারা ভিখারি পেয়েছে? ভোট দিয়ে নির্বাচিত হয়েছে, ভোট বনেন কাটকা দাঁড়িয়েছে, কিন্তু আধেন চেক করতে যায় 2 টাকা কিলোর চাল। আপনারা শুনলেন, আমাদের পেট ভরলে হবে, আমাদের ভবিষ্যৎ নাই, মান সম্মান নাই, মর্যাদা নাই, মানুষ পাবো না, আমাদের কোনো অধিকার নেই বাঁচা, আমরা কোনো ভিখারি। আমরা বলছি যোগ্যতার ভিত্তিতে আমাদের সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। আমার নীতি যা আছে, আজকে বিজেপি আবু সরকার যাহাই বলবেন যে দলিত যাহাই বলবেন নেতা উপকার, আজকে আমাদের প্রশ্ন হচ্ছে যে আজকে আমাদের সংরক্ষণ থাকবে কি থাকবে না, তাহেন থাকবো না, সে তাহেন থাকবো না। বাদ আবু চিন্তা ভাগ হয়ে থাকবো না, তিলে চাকরি করে আমাকে দা আবু আদিবাসী গিদরে নির্ঘাড়ি যাহা আলোচনা হয়ে কেন হোস্টেল বন্ধ, বামপন্থী এমপি কর্মসূচি তাহা কেন থাকবা। যখন 77 সাল 78 সালে যখন বামপন্থী হয়ে না, তখন মিটিং নীতি তাহা কেন থাকবা অন্তুয়া। প্রথম মানুষের জন্য কি করতে হবে? শিক্ষা তো আমার জন্মগত অধিকার, ওনার আমার জন্মগত অধিকার, সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আজকে তেহে নয় করোনা ভাইরাস নামকাতে নিউতুম কাতে উনকির যে অবস্থা হয়ে করতে না আবহাওয়া উনকু যাহা একটু আগে আলোচনা আমাদের এখানে হয়েছে যে মেন হইউক না এর ছেলে মেয়ে বাবা মানে বাবা মা এবং তার নিজের স্ত্রীকে বাচ্চা কাচ্চাদের ছেলে চলে যাবে তারা বেড়াতে, তারা ফুর্তি করতে, তারা যায়নি, তারা কাজের সন্ধানে গেছে, আজকেও যাচ্ছে, তারা কাজের জন্য তারা বাইরে গেছে। সেখানে কি অবস্থা হয়েছিল? চিকেনাতে করুয়ার কেন, কাকাতে করুয়ার কেন, উনকু বাবা নিয়ে পাবো আর তাই উনকু ভোট লাগি হিজুক না খো বলছে জোড়া ফুলে ভোট দিতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে। কিসের জন্য ভোট দেবো?
কি করেছেন মানুষের জন্য আমরা জিজ্ঞেস করবো না কতটা কাজ করেছেন? আজকে পাড়াতে গ্রামে তারা যাচ্ছে, বলছে বিজেপিকে দেখতে হবে, একবার তৃণমূলকে দেখেছেন, 34 বছর বামপন্থীকে দেখেছেন, তার আগে কংগ্রেসকে দেখেছেন, তাদেরকে এবার আমাদেরকে দেখতে হবে। আরো কেউ এসে আবার বলবে আমাদেরকে দেখো। এটা কি মামার বাড়ি আপনার যে তাদেরকে ভোট দিতে হবে? কিসের জন্য আমরা ভোট দেবো? কি কারণে ভোট দেবো? আজকে আমার শিক্ষিত বেকার ছেলে মেয়েদের কোনো কাজ নেই, তাদের জন্য ভোট দেবো? আমাদের এলাকা অশান্তি করার জন্য ভোট দেবো? আজকে আমার ব্যবসায়ী বন্ধুরা যারা ব্যবসা করছেন তারা কি বলতে পারবেন যে শান্তিতে ব্যবসা করতে পারছি বা এখনো ব্যবসা করবো, কখনো আমার ঝাঁপটাকে বন্ধ করতে হবে? কিসের জন্য হবে, কেন হবে, সেটা আমাদের বুঝতে হবে না? না শুধু রাজনীতির স্বার্থে বিরোধিতা করবো? আমাদের বামপন্থী সংযুক্ত আমাদের নীতিটাকে তারা পছন্দ করছেন, আপনারা পছন্দ করবেন না, কিসের জন্য? কেন আমাদেরকে ভোট দেবেন না? আমরাই বলতে পারবো, আমরাই যেতে পারবো, আমাদের কোনো দুর্নীতি না, আমাদের কোনো কিছু ওরা খুঁজে পায়নি, সেই কারণে আমাদের ভোট দিতে হবে, মানুষের কাছে আমরা যেতে পারবো, একটা শান্তিতে থাকতে চাই। আপনারা শুনলেন সিএএ এনআরসি কিসের জন্য করবে? তাদেরকে পেটের ভাত দিতে পারছে না, তারপরে সিএএ এনআরসি, কারণ ওইটা একটা রাজনীতি। মানুষকে সেই দিকে ছুটতে হবে, মানে আমার নিজের অধিকার, বাঁচার অধিকার, কি চিন্তা ভাবনা করব, কি পরিকল্পনা করব, সেই কারণে যাতে ভাবতে না পারি, চিন্তা করতে ভাবনা করতে যাতে বলবেন দাঁড়িয়ে না, সেই কারণটাই এই কথাগুলো তারা ছুড়ে দিচ্ছে। এই যে খেলার কথা দেওয়ালে দেওয়ালে লিখে দিচ্ছে, বলছে খেলা হবে, আমরা জানি ফুটবল খেলা হবে, ক্রিকেট খেলা হবে, আরো অন্য অন্য খেলা হবে। আমরা খেলাকে কোনো অসম্মান করি না, খেলা আমরাও খেলাধুলা করি, কিন্তু ওই সব খেলা, এটা হচ্ছে রাজনীতি, এটা মানুষের জীবন, এটা ভবিষ্যতের তারা এগিয়ে যাওয়ার, এলাকার শান্তি পরিবেশকে অশান্তি করার জন্য কথাবার্তা তারা খেলা বলছে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। এইসব কথাগুলো বন্ধ করতে হবে। একজন দেশের যে দায়িত্ব আছে এবং যারা রাজ্যে আছে, যাহা হিনাকাক্ষ, তারা মুখে এই কথা বানায় না। আমাদের সর্বোচ্চ যিনি মুখ্যমন্ত্রী তিনিও বলছেন এবং দেশের প্রধানমন্ত্রী সেও বলছে, মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা করছে, মানুষকে ঠিকঠাক তাদেরকে চিন্তা ভাবনা যাতে না করতে পারে, উनको যাতে আলো ঠিকঠাক করে চিন্তা ভাবনায় না, সেই কারণে সেই কথাগুলো তাদেরকে ছুড়ে দিচ্ছে। খেলা হবে, আমরা বলছি এই খেলাটা বন্ধ হোক, খেলাটা বন্ধ হোক, এই ভাষাগুলো, এই কথাগুলো, সেইগুলো বন্ধ হোক। সেই কারণে আমাদের নির্বাচন, সেই জন্য আপনাদেরকে আজকে বুঝতে হবে আপনারা কি চাইছেন, আমরা কি চাইবো আগামী দিনে, আমাদের কি কি করতে হবে। আমাদের যদি হাতটা শক্ত করেন, আমাদের আপনাদের বিধায়ককে যদি নির্বাচিত করেন, আমাদের এক সময় আমরা ছিলাম 34 বছর, আমাদের কংগ্রেসের পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত সমিতি ছিল, তৃণমূলের ছিল, তারা তো 98 সাল কংগ্রেস থেকে বেরিয়ে এসেছে, তারাও করছিল, সেইখানটা আমাদের কোনো আমরা কিছু করিনি। আর এখন তারা একটু আগে আপনাদের বিধায়কের কাছে শুনলেন, তারা আমরা নির্বাচিত হয়েছিলাম বিধায়ক অন্য প্রতীকে, সেই কারণে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। 2011 সালে যেখানে প্রথম আমরাও নির্বাচিত বিধায়ক ছিলাম, আমাদের তাদের বিধায়ক আমাদের জেলা এবং অন্য অন্য যারা কংগ্রেসের বিধায়ক যারা ছিলেন, উনাদেরও অভিজ্ঞতা আছে এবং আমাদের বামপন্থী বিধায়কদের অভিজ্ঞতা আছে। এই যে বাড়ি হবে একটা সার্কুলার জারি করলো, যারা তৃণমূলের বিধায়ক তারা নামের লিস্ট দিয়ে জমা করলো ডিএম এর কাছে, আর আমরা যারা বামপন্থী কংগ্রেসের বিধায়ক ছিলাম তারা আমাদের বাড়ি দেওয়া হলো না। কিসের জন্য? আমরাও তো জনগণের ভোট দিয়ে নির্বাচিত, আমাদেরও তো অধিকার ছিল। আমরা ডিএম এর কাছে গেছিলাম, আমাদের জেলার কথা বলছি, বারে বারে আমরা গেছিলাম, তাও আমরা কিছু করতে পারিনি। কিন্তু তারা বিভাজন করে, বিভ্রান্তি করে, আমাদের রাজ্যের মানুষকে তারা অসম্মান করে, সেই কারণে তাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আজকে যেখানে কংগ্রেসের পঞ্চায়েত ছিল, আমাদের বামপন্থীদের পঞ্চায়েত ছিল, আর অন্য যারা সবাইকে তারা বলছে দল, এখানে কেউ থাকবে না, জোড়া ফুল ছাড়া কেউ থাকবে না পশ্চিম বাংলায়। ওরা জমিদারি পেয়েছিল, আজকে সেই কারণে বিজেপিকে নিয়ে এসে তারপরে তাদেরকে এখানে ঘর করেছিল, আর আজকে সে বড় বড় কথা বলছে। দেখবেন তৃণমূলের নেতৃত্বরা তাদের সম্মান দিয়ে কথা বলছে, যারা যখন মানুষের কাছে বক্তৃতা করছেন তখন আপনারা বিজেপির সম্পর্কে কি বলবেন, মানুষের কাছে কি বলবে, কারা ঘর করেছিল। এখন আমাদেরকে বলছে সংযুক্ত মোর্চা কংগ্রেসের, আমাদের বামপন্থীদের মাঝে মাঝে দেখবে
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলছেন টাকা দিয়ে তারা সংযুক্ত হয়েছে, তারা মানুষের কাছে ভোট চাইছে, বিজেপির সঙ্গে তারা লড়াই করবে না। আপনারা বিশ্বাস করবেন? अब को दिया जे उनको कोई को संसार में दा अब संयुक्त मोर्चा से जहां तृणमूल उनको कोई को कहा के ना उनको संगे मंत्री सभार सदस्य कोई को कहा के ना बाबन कुली को और आज के ऐसे আমাদের মানুষকে বলছে যে তাদেরকে ভোট দিতে হবে, জোড়া বলে ভোট দিতে হবে। আজকে দুয়ারে দুয়ারে ঘোড়া ঘুমটি দিচ্ছে দুয়ারে সরকার। আর 10 বছর কোথায় ছিল? ও কারে কথা হয় কেনা 10 বছর আমরা জিজ্ঞেস করব না? আপনারা জিজ্ঞেস করবেন না? 10 বছরে আজকে এসে ওরা বলতে চাইছে কার কাস্ট সার্টিফিকেট নাই, কার বাড়ি নাই, কার কি আছে, চাকরি নাই, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অন্য অন্য যা মানুষের যে সরকার থেকে কর্মসূচি যেগুলো পায় সেগুলো ঠিকঠাক পাচ্ছে কিনা। অতদিন কোথায় ছিলে? ঘুমাচ্ছিলে 10 বছর ধরে। 10 বছর ভোট নিয়ে একবার তো হয়ে গেল, তারপরে আবার 10 বছর যখন চলে যাচ্ছে, যখন আবার নির্বাচন এসছে তখন বলছে আবার দুবারে সরকার ঘুরি ঘন্টি দিচ্ছে, ঘোরাঘুরি দিচ্ছে মাঝে মধ্যে। আপনারা জানেন আপনাদের এখানে হচ্ছে ধানের চাষ হয়, অনেক অন্য মানে জিনিসের চাষ হয়। দেখবেন ইঁদুর, মাঠের ইঁদুরগুলো সব তাদের খাবার জন্য উनको জব লাগি, উनको গুডু যা ইঁদুর তারা গর্তের মধ্যে কেটে কেটে সব রেখে দেয়, কারণ সে আবার আসবে, তো সেই বছরটা আরো আসবে, তারপরে তো সে খাবার পাবে। সেই কারণে আজকে তৃণমূল বুঝতে পেরে গেছে যে আবার 5 বছর আসবে, তার মাঝখানটাই কি করব? পঞ্চায়েতে চুরি করব না, স্কুলে যে কাজ হবে সেটা চুরি করব না, সেটা তো আমাদের রাখতে হবে। সেই কারণে তো ভোটটা তো চাইতে হবে মানুষের কাছে। ওরা হতে তো ভোট হতা হুই হতা কোয়া, সেই কারণে নিত কই যাব না। তাহলে কিসের জন্য যেটা ভোট করে মাও কো উপজেলা করে মাও কো কিসের জন্য দেব? প্রশ্ন করবেন না আপনারা? জিজ্ঞেস করবেন না যে আমরা সত্যি না মিথ্যা বলছি? যে আপনাদের যদি মনে হয় আমরা মুখ আর মুখোশ আমাদেরই আছে, তাহলে আপনারা বিশ্বাস করবেন না। আমাদের কথা আমরা বলতে পারি, আমাদের সংযুক্ত মোর্চা আপনার মানুষের কাছে আবেদন করতে পারি, তারাও করতে পারে, কিন্তু তাদেরকে আমাদের বুঝতে হবে, আমাদের জানতে হবে যে তারা ওদের মুখের উপরে তার মুখোশ থাকে, তারা ব্যবসা করতে এসছে, ওই যে ফাটকা ব্যবসা যেটা বলে। আমাদের নেতৃত্ব বলছিলেন এই নির্বাচনে যদি তৃণমূল বা বিজেপি সিট যদি কম পায় তাহলে একটা দল হবে, একটা থাকবে, দুজন থাকবে না, হয় তৃণমূল থাকবে হয় বিজেপি থাকবে। তাহলে তাদেরকে আপনারা কেন ভোট দেবেন? আর যারা বিজেপি ভোট যারা চাইতে আসছে যে বিজেপিকে ভোট দেন, বড় ফুলকে ভোট দেন, তাহলে তো তৃণমূলের যতগুলো প্রার্থী হয়েছে সেইগুলো তো সব তৃণমূল থেকে এসছে। ওরা বাঁচার জন্য এসছে, চুরি করেছে। এই যে সারদা নারদা অন্য অন্য যে টাকাগুলো আমরা লড়াই করেছিলাম বিধানসভার ভিতরে, যেখানে আমরা লড়াই করেছিলাম যে মানুষের টাকা যে রেখেছিল সেই টাকাটা কোথায় গেল? ওকাতে চালাও না, উनको को দহলে না, নিজের ভবিষ্যতের জন্য ছেলে মেয়েরা বড় হচ্ছে, লেখাপড়া শিখছে, অন্য অন্য কাজে লাগবে, ওনা হাতে টাকা কত হয়, টাকা খায় না। আমরা মানুষের জানতে চাই কত আত্মহত্যা করলো, যারা এজেন্ট ছিল তাদের সে বাড়িতে থাকতে পারছিল না, কিসের জন্য? সেইগুলো কোথায় গেল? ওনা ভাবন নিয়ে না। সেই কারণে আমরা বিধানসভার কথাটা তুলেছিলাম, সেই জন্য আমাদেরকে মেরেছিল। আমরা তখন ফুলিয়ে আমরা বলেছিলাম মাথা উঁচু করে আজও লড়াই করব। তাই এই যে লড়াই হইব, আগামী দিনেও লড়াই করব আমরা, কারণ আমাদের কোনো দুর্নীতি নেই। এই যে কমিশনের কথাটা বললেন, 34 বছরে মনে হয় কত আমরা খেয়ে নিয়েছি, আমাদের কত বাড়ি গাড়ি কত রকম আমরা করেছি। ওরা তো নিজেই তো নিজের ইয়েটা তো নিজে চুরি করলে বলে না চোরের মন পুলিশ হয়। সেই কারণে বলছে আমাদের মতো তারাও মনে হয় কিছু করেছে। সেই কারণে প্রথম তদন্ত করলো, একটা কিছু পাইনি। সেই কারণে আমি বামপন্থী এবং সংযুক্ত মোর্চা আমাদের যারা কর্মী নেতৃত্ব যারা আছেন, ভোট চাইতে যাবেন মাথা উঁচু করে, একদম বহুত নিচু করতে চলা ভোট পে কই কোয়া উनको पे बेटा को ভোট এমানে পে। কারণ আমাদেরকে কেউ বলতে পারে না ওইদিকে চোরের দল, এরা চুরি করেছে, এরা মানুষকে ঠকিয়েছে। ইন্দিরা আবাস যোজনার জন্য আমরা ঘর পাইয়ে দিচ্ছি, আমরা 100 দিন আমরা কাজ দেব, আমরা এইসব কথা বলে তারা টাকা নিয়েছে। এটা অভিজ্ঞতার কথা, এটা কোনো গল্প নয়, ঘটনাটা সত্যি। কারণ গোটা দুনিয়া যখন আমরা ঘুরে বেড়াচ্ছি, কিংবা আপনারাও দেখেছেন শুনেছেন, তারা যখন আসার সঙ্গে সঙ্গে তারা যখন বললো আমরা পাইয়ে দিচ্ছি, ওরা যেমন নিজের জমিদারি থেকে দিচ্ছে, পাইয়ে দিচ্ছে, মানুষকে ঠকিয়েছে। আজকে যে ভারত যে মিশন যে নির্মল বাংলা যেটা বলছে প্রধানমন্ত্রী,
বা আমাদের পশ্চিম বাংলা যেখানে বলছে বাথরুমগুলো যেগুলো করেছে সেইগুলো টাকা চুরি করেছে, সেইগুলো তারা কমপ্লিট করেনি, সেই ছোট ছোট করে দিয়েছে। ওইটা হচ্ছে দায় সারানো, মানুষকে কিভাবে ঠকানো, মানুষকে কিভাবে বাড়িয়ে করা যায়, বিভ্রান্ত করা যায়, ওনা হতে সেই কারণে তারা বাথরুমগুলো দেখবেন আজও কমপ্লিট হলো না। तेहे जखन कंप्लीट हुई केना उनको आज जखन मोटा हार को बोलो आज जखन बाथरूम रे तखन बांधोई हानते बांधोई नाते ओना জায়গা রে ভাই অন্তে নতে দাঁড়িয়ে আমারে ছোট এতটুকু জায়গা তারপরে বলছে আমরা উন্নয়ন করেছি। হ্যাঁ উন্নয়ন করেছে, ভালোই উন্নয়ন করেছে, রং করেছে। এই যে আমাদের মেয়েদের এই যে কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রী, এই যে কত রকমের শ্রী করেছে, এইটা মনে হয় মানুষের। আমরা বলছি আমরা তো ভিক্ষা চাই না। আমার পশ্চিম বাংলার মেয়েরা কি কোনো খারাপ দেখতে? তাদের জন্য কন্যাশ্রী, তাদের জন্য বিয়ে হচ্ছে না, বলছে 25 যখন বয়স হবে তখন 25,000 টাকা পাবে, তখন তার বিয়ে হবে। আমরা আপনাদের কাছে এবং সবাই আমরা তাদেরকে প্রশ্ন করি, তাহলে 2011 আগে আমাদের রাজ্য কি কোনো কারো বিয়ে বাড়ি হয়নি? আমরা মেয়েদেরকে বিবাহিত করিনি, তাদেরকে বিয়ে দেয়নি, না বৌমা আনেনি, আমরা তখন হয়নি? আর আমাদের আদিবাসী মানুষদের তাদের নাকি মাদল দমতা ছিল না। আদিবাসী আবদ্ধ শান্তিপ্রিয় মানুষ এবং সংস্কৃতি প্রিয় মানুষ। আবদ্ধ এনে ছেড়ে যাব সারাদিন কোন খাটাখাটি না, তারপরে মি গাড়ি আবু বলে এনে ছেড়ে যায় সেই রকম। সেই জন্য তারা আসার সঙ্গে সঙ্গে মাদল ধ্বংসা, তাদেরকে মাদল ধ্বংসা দিয়ে দিল। বলছে তোমরা নাচ গান করো আর খাও আর টিফিনের প্যাকেট। আমাদেরকে মনে হলো তাদেরকে আর কিছু দরকার না, উनको তো কোনো কিছু যাতে আলোক মেন দাঁড়িয়ে আলোক কই দাঁড়িয়ে, সেই কারণে আমাদেরকে মাদল ধ্বংসা। আমরা কেন নেবো? আমরা চিতাপন প্রতিয়া চিতাপন বিশ্বাসে কৌনকু আমাদেরকে লড়াই করতে হবে, তাদের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করতে হবে আমাদের। আমরা যখন আমাদের বাচ্চারা যখন কোনো কান্নাকাটি না করলে আমরা খাবার দিই না, সেই রকম আজকে আমার শিক্ষিত বেকার ছেলেরা তারা আন্দোলন করছে। তারা যখন নবান্ন ঘেরাও করতে যাচ্ছে, শুধু আমাদের বামপন্থী সংযুক্ত মোর্চা, তারা যে শিক্ষিত বেকার ছেলেরা আছে তাদের জন্য নয়, আমার যারা হাতে কাজ করে তাদের জন্য, সবার জন্য তারা গেছিল। তাদেরকে পিটিয়ে খুন করা হলো। কেন হবে? তারা তো মুখ্যমন্ত্রীর চেয়ারটা দখল করতে যায়নি, তারা নবান্নকে ভাঙচুর করতে যায়নি। তাদের অধিকারটাকে যা আমাদের সংবিধানে গঠনতন্ত্রে যা আছে, আমাদের যা নিয়ম কানুন আছে, যার যোগ্যতা ভিত্তিতে কাজ দিতে হবে সেই মানুষকে তাদেরকে কাজ দিতে হবে না? আমরা সেই কারণে গেছিলাম। সে তারা বলছে যেমন যার যেমন, যেমন চাষির ছেলে তুমি চাষ করো, তুমি কুমোরের ছেলে তুমি হাড়ি পিটাও, তোমার কোনো শিক্ষার অধিকার নাই, তোমার চাকরির অধিকার নাই। আর আমরা সংযুক্ত মোর্চা আমরা দাবি করছি না, সবার অধিকার আছে। আমার অধিকার আছে শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, বাসস্থানে আমাকে দিতে হবে। তুমি তো সরকারে আছো, তোমাকে কাজকর্ম করতে হবে। সেই কারণে আমাদের লড়াই, আমাদের এই লড়াইয়ে আপনাদের সহযোগিতা চাই। আপনাদেরকে থাকতে হবে, আমাদেরকে লড়াইয়ে জিততে হবে। বিগত দিনে আমাদের এখানে আপনারা ক্যান্ডিডেট, আপনাদের এখানের বিধায়ককে আপনারা জিতিয়েছিলেন, এবারও জিতাতে হবে, এবারও জিতাতে হবে। আপনারা বিজেপি এবং তৃণমূলকে কিসের জন্য দিবেন? ফুলটা তো একটা বড় ফুল জলে ফুটে, আর একটা ঘাস ফুল, সেটা ছোট ফুল ঘাস ফুল ডাঙ্গায় ফুটে। ফুলটা তো একটাই না, অনেক রকম ফুল থাকে, অনেক রকম বিভিন্ন টগর ফুল, গাঁদা ফুল, এই হলো গোলাপ ফুল। গোলাপ ফুলের কাঁটা আছে, দেখবেন ও তো তাও তো ফুল। সেই রকম তৃণমূল এবং বিজেপি হচ্ছে আমাদের সমাজের কাঁটা। সেই কাঁটাটাকে আমাদের উপরে ফেলতে হবে। আমাদের পাড়াতে, গ্রামে, এলাকায় আমরা ফুটতে দেব না, আমরা তাদেরকে উপরে ফেলতে হবে। আমাদের যে বিজেপি এখন আসতে চাইছে আমাদের রাজ্যতে, আমাদের যে গুগ্রসা, ওরা হচ্ছে গুগ্রসা। সেই জন্য আমরা যখন যে সাপটা আমাদের ছবল পাচ্ছে, সেই সাপটাকে যখন গ্রামে বা পাড়াতে রাজ্য ঢুকবে, তখন আমরা কি এখানকার এলাকার মানুষ কে বিজেপি কে তৃণমূল তাদেরকে ভাগাভাগি করে ডাকবো? আমি বামপন্থী সংযুক্ত মোর্চা, আমার এলাকায় কম আছে, আমি তাদেরকে ডাকতে যাব না? এলাকার মানুষকে বাঁচাবো, তাদেরকে আমি মারবো না, তাদেরকে আমি শেষ করবো না? আমি কোথায় ডাকতে যাব? তাদেরকে প্রশ্রয় দিব? গোগ্রা সাপ, সেই হচ্ছে গোগ্রা সাপ। আমাদের তাদেরকে শেষ করতে হবে, আমাদের রাজ্যকে ঢুকতে দেওয়া হবে না। আর তৃণমূল আমাদের দিদি কি বলছে? বলছে আমাদের এই যে আমি বলবো না, আমরা সম্মান নিয়ে কথা বলি। আজকে উনি অনেক সহানুভূতি পাওয়ার জন্য, সেই কারণে সেই শীতকালে দেখবে
শীতকালে সে কুমির, আমাদের আপনাদের হয়তো এলাকায় এই দিয়ে কোনো জোড়া তোড়া থাকতে পারে, কুমির দেখবেন ঠান্ডার সময় শীতকালে ডাঙ্গাতে বসে থাকবেন একটা উপরে, তারপরে চোখের জল টুপ টুপ করে পড়বেন, দেখেছেন অনেকেই হয়তো কোথাও না কোথাও, মনে হয় চোখের জল মনে হয় পড়ছে টুপ টুপ করে। তাহলে যাদের খাদ্য সে হয়তো বলবো পারে এর কোনো কত দুঃখ, কত কান্নাকাটি করছে, কত শান্তশিষ্ট বসে আছে, মানে অনেক দুঃখ আছে, সেই কারণে সে তারা সহজভাবে তারা সেই পাশে পাশে যাবে, আর যখন ঘপ করে গিলে ধরবে সেই তখন বুঝতে পারবে। সেই রকম হচ্ছে বিজেপি, এই হচ্ছে বিজেপি, আমাদের সে অনেক ভাবনা, এবং এই হচ্ছে তৃণমূল, সেই রকম এখন কান্নাকাটি করছে। আপনাদের অভিজ্ঞতা নেই? আবার অভিজ্ঞতা বলতে পারে 10 বছর ধরে একটা করে শিল্প হলো না, একটা কোনো কারখানা হলো না, এখানে যে কারখানা ছিল সবগুলো বন্ধ হয়ে গেল। আর আজকে এখন নির্বাচন আসছে, বলছে শিল্প করব, কারখানা করব, এই ঘরে ঘরে রেশন দিয়ে পাঠাবো। কিসের জন্য? আমরা কি রেশনের জন্য? আমাদের পেটে ভাত হলে হয়ে যাবে? আমরা কোনো ভিক্ষা করছি যে আমাদের কয়টা? আমার তো আইন আছে, সংবিধান আছে, আমার তো পাওনা আছে, অধিকার আছে। এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, একটা তো কর্মসূচি, তারা বলছে আমরা করে দিচ্ছি, আমরা আলেলে মা পেকানা হয়, যেমন আমফাম টাকা যেখানটায় হলো, যার ঝড় হুই না, তখন বলে এটা আমরা কেন্দ্র থেকে টাকা দিয়ে দিচ্ছি, এরা চুরি করেছে। হ্যাঁ দিয়েছেন, আপনারা সরকারে আছেন, ঠিক আছে, কিন্তু ওইটা তো অংশীদার আমরাও, আবহত কানা বল মেয়েটা কিন্তু চুরিয়ে কাদা, টিএমসি को চুরিয়ে কাদা, হ্যাঁ চুরিটাকে চুরি বলতে হবে, কিন্তু আমাদের কেন হবে? ভোট যখন আসছে তখন তুমি বাছাবাছি করছো না, ভোট হয়ে যাওয়ার পরে বলছে এইগুলো আমাদের, এইগুলো সংযুক্ত মোর্চা, এইগুলো না দিলেও চলবে। অনেক ভাবনা চিন্তা হইতে, তাহলে আমরা কোন দিকে যাব? আমরা কোন দিকে যাব? ভালো না মন্দ, কোশ্চেন কোন চালা আমাদের বুঝতে হবে, জানতে হবে। আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে, আপনারা সচেতন মানুষ, এখানকার মানুষ, আপনাদের আমার থেকে অনেক বেশি আপনারা বুঝেন এলাকার সম্পর্কে, এলাকার মানে পরিবেশের সম্পর্কে। আমরা হয়তো আমাদের সংগঠনের কথা বা আমাদের সংযুক্ত মোর্চার কথা আমরা যেটা বলছি, কিন্তু আমাদের তো বুঝতে হবে সব থেকে বেশি আমাদের এলাকার স্বার্থে। আমরা তাদেরকে কেন ভোট দেবো? চিন্তা করে চের হতে আদিবাসী স্কুল যেটা বন্ধ করতে বলো, হোস্টেল বন্ধ কেন? হয়তো করোনা ভাইরাস হতে, হ্যাঁ আমরা মান্যতা দিচ্ছি, আমরা মানুষকে বলেছি, সেই কারণে ছোট ছোট আমরা সভা করছি, মানুষকে বলছি বাইরে বেরোলে মাস্ক পরতে হবে, আগে মানুষকে বার্তা বাঁচাতে হবে, তার জন্য তারপরে তো ভোট। লাহাতে তো উনকু বাচ্চা, তারপরে তো ভোট, তাদের নিয়ে তো রাজনীতি, তাদের নিয়ে তো লড়াই, সবার জন্য তো লড়াই। আমার যদি মানুষই না থাকে, আজকে স্বাস্থ্য তেমন বেহাল অবস্থা হই কেনা, অ্যাম্বুলেন্স বানুয়া কাদা, রুগী বা কৌদি দাঁড়ায় করা, টিকা বানুয়া কাদা, ভ্যাকসিন বানুয়া কাদা, আর দেখেন আজকে বড় বড় আমাদের এখানে এসে মানুষকে বিভ্রান্তি করছে। উনকু মেতাও কোন আমাদের দেশে আমাকে আরেকবার, যেমন প্রধানমন্ত্রী, সব মন্ত্রীরা আসছে এখানে আমাদের পশ্চিম বাংলাটাকে, তারা বলছে এইবারে আমরা ঝাঁপিয়ে পড়বো, এখানে সোনার বাংলা করবই, ডবল ইঞ্জিন করবো, বলছে ডবল ইঞ্জিন। তাহলে ডবল ইঞ্জিন করলে দমে গাড়ি ছুটবে। আর আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে বলছি ডবল ইঞ্জিন যদি খারাপ হয়ে যায়, তাহলে সেই লাইন থেকে ঠেলে সরাবার যাতে লোক না পায়, সেই জন্য সেই কাজটা আমাদের করতে হবে, আপনাদের করতে হবে। তারা যাতে একটাও বিজেপি পদ্মফুলে ভোট না যায়, এবং তৃণমূলের জোড়া ফুলে যাতে একটাও ভোট না যায়, সেইটা আপনাদের ব্যবস্থা করতে হবে। সেটা পারবেন তো? আপনাদের করতে হবে। তাদেরকে কিসের জন্য ডবল ইঞ্জিন? কি হয়েছে? আপনারা যাকে নির্বাচিত করেছেন, আমি তো আপনাদের উত্তর দিনাজপুর, ওখানেও তো সভা করলাম কয়েকটা জায়গায়, সেই জায়গায় এলাকার মানুষজন বলছেন আমরা ভোট দিয়েছিলাম গতবারে, আমি আদিবাসী পাড়া ঘুরে ঘুরে মিটিং এর পরে এমনি কথাবার্তা বলতে যাচ্ছি, আমি জিজ্ঞেস করছি, গল্প করছি, আমাদের সাধারণ বলছি আমি এমনি গল্প করছি আপনাদের সঙ্গে, আপনাদের মনে কি হচ্ছে এখন? বলছে আপনাদের এত ভোট এসে গেল, কাকে ভোট দেবে? কি ভোট? আপনাদের মতামত আপনারা দিতে পারে, আমাদের কোনো আপত্তি নেই, কোনো বাধা নেই, ওদের মতো আমরা আটকাবো না, তাদের মতো ছাপ্পা দেবো না, কারণ পঞ্চায়েতে তারা ছাপ্পা মেরেছে এবং আমাদেরকে ভোট দিতে দেয়নি, তারা আটকে দিয়েছিল, কারণ তারা এমনি সংগঠনের পক্ষে তো তারা জিততে পারবে না, সেই কারণে তারা ছাপ্পা দিয়েছিল এবং আমাদেরকে তারা
ক্যান্ডিডেট হতে দেয়নি। সব জায়গায় গোটা পশ্চিম বাংলা এটার নাম গণতন্ত্র, সেটাকে আমাদেরকে সেই গণতন্ত্রটা আমাদের উদ্ধার করতে হবে। আমাদের নিজেদের ভোট নিজে দিতে হবে। আমরা তাদের মতো সে আগে যেমন বলতো ভোট দিয়া হয়ে গেছে, আমার ভোট হুই কান্তামা উনকা মেরে তারা কোলা হাতে, তবে নিয়মবদ্ধ বাক্যমেন্দারে এবং ভোট দিতে হবে। আপনারা তো দেখছিলেন যে কত অশান্তি করছে, আমরা সেই অশান্তি চাই না। নিজের ভোট নিজে দিবেন, কাকে দিবেন না দিবেন সেটা আপনার ব্যাপার, সেটা আপনারাই ঠিক করবেন। সেখান থেকে আমাদের বঞ্চিত করছে, তাহলে এদেরকে আমরা কেন নিয়ে আসবো? আজকে অশান্তি যেখানে তৃণমূল বিজেপি গন্ডগোল লাগছে, ওই গন্ডগোলটা গোটা দুনিয়া, যখন আপনি যখন আমরা হচ্ছে বামপন্থী সংযুক্ত মোর্চা, আমরা হচ্ছে কাকতাড়ুয়ার মতো, আমরা মানুষকে, আপনারা সবাই সচেতন মানুষ, আমরা বলছি গাছের থেকে উঠলে ঝাঁপ দিলে আপনার হাত পা ভাঙবে, আপনার জোরে গেলে আপনি জোরে ডুববেন, আগুনে হাত দিলে আপনার হাত পড়বে না। আমরা সবাই জানি, আমরা কেউ না জানার লোক নয়, কমরেড নয়, সবাই জানি। কিন্তু তবু আমরা তাদের কাছে হাত দিচ্ছি এবং গাছ কেটে ঝাঁপ দিচ্ছি। কিসের জন্য? কিসের লোভে? আজকে সে টাকা দিয়ে এলাকায় যাচ্ছে, আমাদের বাচ্চা ছেলেদেরকে তাদেরকে বিভ্রান্ত করছে। গতকালকে একটা জায়গাতে এরকম সভা হচ্ছে আমাদের প্রোগ্রামে, সেইখানটায় ছেলেগুলোকে আটকাচ্ছে, আমাদের যাতে কথা বলতে না আসে, কথা শুনতে না আসে, আমার মিটিং এ না আসতে পারে। সেই কিসের জন্য? এটাই নাকি গণতন্ত্র? আমাদের কমরেডরা কেন যাবে না? আপনারও অধিকার আছে, আমার ভোট দেওয়ার অধিকার আছে, আমার ভোট দাঁড়াবার অধিকার আছে, আমার মিটিং করার অধিকার আছে, আমার মিছিল করার অধিকার আছে। কেন বাধা দেবে? কিসের জন্য? কিন্তু তারা বাধা দিচ্ছে, তৃণমূল বিজেপি আমাদের মানুষকে আসতে দিচ্ছে না। আজকে আমাদের পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী আবক আয়ুহর বুয়া ইজ্জত না দামে তো রাখতাবো না কেন? কিসের জন্য? আতেহিত আদিবাসী ও আদিবাসী যত কথা হিকো আবক সুসর কান্তাবো না আয়ুহর কো, কিসের জন্য? কেন ভয় হবে? চিন্তা বলবো করবা তেই হাটে বাজার কো চলা কেন, স্কুল কো চলা কেন, চাকরি কো চলা কেন, তেও কো বতর কর চিন্তা নুয়া তো চিন্তা হইবা। কিসের জন্য? এটাই তো গণতন্ত্র। ওনা তার গণতন্ত্র ওনা তো কবিতা কেন বাদ। সেই কারণে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। আমাদের আগামী দিন চলার পথ আপনাদের আমাদের একটা ভোটে ভবিষ্যতে আমাদের যেতে হবে, এগিয়ে যেতে হবে। আমাদের শান্তির জন্য, ভালো থাকার জন্য, আমাদের জাতি ধর্ম নির্বিশেষে, আমরা সব মানুষের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু খিদাটা আমাদের সবার সমান, আমাদের পেটের খিদা আমাদের সবার সমান। সেই কারণে আপনার যা খিদা আমারও তাই খিদা। সেই জায়গাটা কেন আমরা আলাদা হব? সেই কারণে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব এবং আগামী দিন আমাদের পশ্চিম বাংলাটাকে বিজেপি কেন আমরাই করতে পারি। আমাদের পশ্চিম বাংলাটাকে এগিয়ে যাওয়া চলার পথ, আমাদের এই যে বট গাছের ছায়ার মতো আমাদের রাজ্যের মানুষকে আমরা আগলে রাখবো। এখানে দাঙ্গা হতে দেব না। এখানে আমাদের কোন মানুষ, যারা শিক্ষিত বেকার ছেলেরা যারা আছে তারা চাকরি পাবে, আমার কলকারখানা যারা কাজ করবে তারা কাজ পাবে, শিল্প হবে, কারখানা হবে, যেখানে বন্ধ হয়েছে সেটা আমরা খুলবো। এইটাই আমাদের হচ্ছে আগামী দিনের কাজ। সেই কাজে আপনারা সহযোগিতা করবেন। সেই জন্য আপনারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে, আপনারা যেখানে আপনারা ফুলে একটাও ভোট দেবেন না, আমাদের কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমাদের ভোট দিয়ে আমাদের প্রার্থী, আমাদের ঘরের প্রার্থী, এলাকার প্রার্থী, যাকে আপনারা সব সময় পাবেন, একটা মাধ্যম লাগবে না, আপনাদের একটা মাধ্যম লাগবে না। আমার অভিজ্ঞতার কথা বলছি, একটা পাড়াতে বসেছিলাম, তারা আমাকে বলছে আমরা 34 বছরের দমে ভালো ছিল, একদম আমাদের কোনো অশান্তি হয় নাই, পেটে যদি খাবার ছিল না ঠিক আছে, কিন্তু শান্তিতে ছিলাম। আজকে কেন অশান্তি হচ্ছে? আমরা বলছি তাদেরকে আর ভোট দেব না। আমরা সেই মানুষটার কাছে তখন মাধ্যম হতে হচ্ছিল, ব্লকে কথা বলতে যেতে পারছি না, প্রধানের কাছে আমরা কথা বলতে পারছি না। কেন হবে এটা? কিন্তু 34 বছরে আমরা কথা বলেছি, একটা সাদা সিধা সরল আমাদের একজন আদিবাসী দলিত মানুষ, সেই মানুষটা বলছে আমরা কি অশান্তিতে আছি, এইটা আমরা চাই না। আমরা খিদায় থাকবো কিন্তু শান্তিতে থাকতে চাই। সেই কারণে আমরা এইবার কাস্তে হাতুড়ি যেখানে আছে এবং যেখানে আমাদের হাত চিহ্ন আছে সেইখানে আমরা হাত চিহ্ন ভোট দেবো। দুই জায়গাতে, দুটা বিধানসভা কেন্দ্র। আমি এলাকায় ঘুরলাম, মানুষের সঙ্গে কথা বললাম, তারা একই কথা বলছে। এটার থেকে আমাদের নিস্তার পেতে গেলে আমাদের এই ভোটটা যাতে এদিক সেদিক না হয়, টাকা দিয়ে আমরা বিক্রি হব না, টাকা দিয়ে আমাদের কিনতে পারবে না, আমাদের মান মর্যাদাকে কিনতে পারবে না। সেই কারণে আপনারা সতর্ক থাকবেন। আপনাদের কদিন সময় আছে, এই সময়ে পালাতে যাবেন, আপনারা পাহারাদারের মতো আপনারা নিজেদের
ভোটটাকে, নিজের বুথটাকে, নিজের এলাকাটাকে আগিয়ে রাখবেন, একদম আগলে রাখবেন, যাতে একটা তারা দুষ্টুরা যাতে একটা ওই দিক সেদিক করতে না পারে। আমাদের একজনকে যারা আমরা বসবাস করেছি এক জায়গায় যাতে থাকতে পারে, সেইখান থেকে আমাদের যাতে বিভাজন না করতে পারে, সেই কাজটা আপনারাই করবেন। এই কয়েকটি কথা বলে আপনাদের আরেকবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের যারা কথা শুনেছেন, রাস্তায় যারা হাঁটছেন এবং ব্যবসায়ী বন্ধুরা, আমরা যারা উপস্থিত আছেন তাদের বাদ দিয়েও আমাদের বামপন্থী সংযুক্ত মোর্চার যে কথাগুলো শুনেছেন, নিশ্চয়ই আপনারা আমাদের সহযোগিতা করবেন। আগামী দিন আমরাই আমাদের রাজ্যের শান্তি আমরা ফিরিয়ে আনবই। এটাই হচ্ছে আজকে আমাদের লড়াই। এই লড়াইয়ে আপনারা পাশে থাকবেন, আপনারা জিতবেন, আমরা শান্তিতে থাকবই। এটাই হচ্ছে আজকের সভা। এবং 26 তারিখে আপনারা কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবেন। আপনাদের বিগত যে ঐতিহ্য আছে, আপনাদের বিধানসভায় যে রানিং বিধায়ক আছেন, আপনারা নিশ্চয়ই সেই জায়গাতে আপনারা পাঠাবেন। সেই দায়িত্ব আপনাদের কাছে রইল। এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন, ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।